আজকেও চলো তোমাদের কাছে চলে এসেছি কম তেলে কিভাবে মাংস রান্না করব চিকেন। তো চলো প্রথমে চিকেনের প্রসেসটা দেখে নিই। দেখো তোমার দাদা এখান থেকে 1 কিলো মাংস নিয়েছিল। 1 কিলো মাংসের মধ্যে কিছুটা চিকেন পকোড়া করবো বলে আমি যে হাড়বিহীন মাংসটা তুলে নিচ্ছি, তারপর ম্যারিনেশন করে নিচ্ছি। সেটা হলো জিরে এবং আদা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, পেস্টটা এখানে রয়েছে। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেমন খুশি দিবে। আর কি দিয়েছি না 1 চামচ হলুদ আর হচ্ছে একটু নুন দিয়ে আর হচ্ছে 1 চামচ তেল দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি আমি মাংসটাকে। এটা ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার মতন করব। তা করতে করতে আমি এখানে রসুন ইউজ হবে না, পেঁয়াজ, টমেটো, আলু এগুলো সব আমি রেডি করে নিচ্ছি। দেখো পেঁয়াজও কিন্তু বেশি দিয়েছি তা নয়, কিন্তু 5টা পেঁয়াজ দিয়েছি, 2টো টমেটো দিয়েছি। এগুলো সব কুচি রেখেছি সাইডে। রান্নার প্রসেসে চলে এসেছি। দেখো 5 থেকে 4টে গোলমরিচ দিয়েছি আর হচ্ছে দারুচিনি একটা টুকরো ভেঙে দিয়েছি আর লবঙ্গ হচ্ছে 5 থেকে 4টে দিয়েছি, ছোটো এলাচ 3 থেকে 4টে দিয়েছি, তেজপাতা 1টা দিয়েছি আর এইখানে 3 চামচের মতন তেল দিয়েছি। খুব কম তেলেই দিয়েছি এবং খুব কম তেলে ভালোভাবে রান্না হবে তোমরা দেখবে। আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি 2 থেকে 3টে গোটা, এখানে কিন্তু ছিঁড়ে দিইনি। তোমরা যেরকম ঝাল খাবে তোমরা কাঁচা লঙ্কাটা সেরকমভাবে দিয়ে নেবে, ঠিক আছে। এখানে আমি যে 5টা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম না, সেই 5টা পেঁয়াজ এখানে দিয়েছি। আর যেহেতু আমরা মাংসে আলুটা খেতে খুব পছন্দ করি, আলুটা ওই জন্যই দিয়েছি। আর তোমরা যদি আলু অ্যাভয়েড করতে চাও তাহলে আলুটা অ্যাভয়েড করে দিতে পারো, আলু ছাড়াও করতে পারো। যেহেতু এটা ভাত রুটি সবের সঙ্গে হবে, তো একবারই আমি মাংসটা করে নিয়েছিলাম বলে, এবং রুটির সঙ্গেও আলুটা খেতে ভালো লাগে খুবই, আর ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশি আলু দিয়েছিলাম। তো পেঁয়াজ আলু ভালোটি করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে। যেহেতু কম তেল দিয়েছি বলে আমি ঢাকা দিয়ে পুরো প্রসেসটা করব, তোমরা দেখতে থাকো, একটু কোনো স্কিপ করবে না, ঠিক আছে। দেখো একটু ভেজে টেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো 2টো কেটে আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এইখানে দেখো মশলা যাবে, কিন্তু এখানে কিন্তু আমি দেখো রসুন ইউজ করছি না, কিন্তু জিরে আদা পেঁয়াজ টমেটো দিয়ে মাংসটা পুরোপুরিভাবে টোটালি করব। জিরে আদার যে পেস্টটা ছিল লঙ্কার, সেটা 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ। আর তার সঙ্গে মিক্সার মেশিনটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, কেন ওর গায়ে অনেকটা লেগে থাকে, তো তোমরা সেইভাবে জিরে আদা এটা দিবে, মানে 2 টেবিল চামচের মতন দিলেই হবে। তো এইখানে ঢাকা দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। যারা অল্প তেলে খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই রান্নাটা ট্রাই করো তোমরা। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কম তেলের রেসিপিগুলো তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো। তো তা করতে করতে দেখো ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে ভালোটি করে নেড়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখানে থালা চাপা দিয়ে দেবো। দেখো অটোমেটিকলি জল বেরিয়ে গেছে, কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন চিকেন থেকে একটা গা থেকে জল বেরোয়। আর আলুটা এগিয়ে দেবেন, কেননা চিকেন সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হয় না সহজে, ওই জন্য আমি আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম। তো আমি দেখলাম একটু কালারটা কম লাগছে, তো ওই জন্য আমি হলুদটা দিলাম। আর তখন তো একটু সামান্য নুন দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য, আর হচ্ছে এখন একটু নুন দিয়ে দিলাম। এরপর যদি নুন লাগে তখন চেখে আমি দেবো। হ্যাঁ, যেখানে এখানে ঢাকাটা চাপা দিয়ে ভালোটি করে আবার করে নিচ্ছি। তো ঢাকাটা যখন খুলছি না পুরো ধুয়োয় ভর্তি হয়ে যাচ্ছে। আর এইখানে তোমাদেরকে একটা রসুন দেখাতে ভুলে গেছিলাম, তোমার দাদা লাস্টে এসে বলছে আমার লেগে তো রসুন দিয়েছো, তো আমি বললাম না দিতে ভুলে গেছি। তো থালাটা মানে খোলার আগে ঢাকাটা খোলার আগেই রসুনটা দিয়েছি জাস্ট। দেখো রসুনের খোলাটা ছাড়িয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি। রসুনটা খেতে ভালোবাসে তোমার দাদা এবং খেতেও ভাল লাগে, আমার অতটা ভাল লাগে না। তোমাদের যদি ভাল লেগে থাকলে অবশ্যই দিও রসুনটা। আর দেখতেই পাচ্ছি আমার শেষ পর্যায়ে আমি এইখানে আরও 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসটা হয়েই গেছে, একটু জাস্ট আলুটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আমি একবারটি দেখছিলাম আলুটা এখনও পর্যন্ত সিদ্ধ হয় না, বুঝতেই পারছো তাহলে মাংস হয়ে গেছে, অবশ্য সিদ্ধ হয় না। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যারা ঝোল খেতে চাও তারা অবশ্যই জল দিবে একটু। আর যদি আমার মতন গ্রেভি পছন্দ করো, মানে গ্রেভি ঠিক হবে না, পাতলা পাতলাই হবে, তাহলে এরকমভাবে দেখো কোনো রিচ নেই দেখো রান্নাটার মধ্যে। তো চলো এইখানেই শেষ করব, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আসলে ঝোল আলুটা নিচের দিকে চলে গেছে, মাংসটা উপরের দিকে চলে এসেছে। ওকে।